আজকে একটা পেয়ালার আত্মকাহিনী বলবো। আপনারা অবশ্যই আশ্চর্য হচ্ছেন যে পেয়ালার আবার আত্মকাহিনী কিভাবে হয়, পেয়ালার আবার আত্মকাহিনী কি? হ্যাঁ, পেয়ালার আত্মকাহিনী আছে, চলুন। এই যে দেখতেছেন একটি চমৎকার পেয়ালা, এই চমৎকার পেয়ালার মধ্যে অনেক কিছু করা হবে এবং এই চমৎকার পেয়ালার উসিলে আমরা অনেক কিছু পাবো, দেখবো, খাবো। তো চলুন আজকে দেখা যাক যে এই চমৎকার পেয়ালার উসিলে আমরা কি কি করি। এই যে প্রথমে 1 লিটার পানি নিয়ে নিলাম চমৎকার পেয়ালার উসিলা এবং ম্যাগি স্যুপ নিয়ে নিলাম 3টা। ম্যাগি স্যুপের মধ্যে 3টা যেহেতু 350 মিলি করে পানি নিতে হয়, এজন্য আমি খুব বিচক্ষণতার সাথে একটি বড় বোতলের মধ্যে পানি খুব ভালো করে ভরে নিলাম এবং ভরার পরে এগুলো মেপে ছেপে আমি ঢেলে দিলাম হচ্ছে একটা পাত্রের মধ্যে। খুব বিচক্ষণতার প্রমাণ দিতে হবে, কারণ কি অনেক গেস্ট এসেছে আজকে আমাদের স্যুপ খেতে। এই আত্মকাহিনী পেলার কাহিনী শুনতে এসেছে এবং তারা স্যুপ খাবে এই পেলার মধ্যেই। এই যে সাফির দেখছেন, এই বাচ্চাটা এই ঠাড়া পড়া মর্জি করেছে যে আজকে স্যুপ খাবেই খাবে। তো ওকে আমি জন্মের খাবার খাওয়ানোর জন্য রান্না করছি। চলুন দেখা যাক কীভাবে রান্না করব। আমরা তো আর এক্সপার্ট শেফ না যে সব কিছু আমরা পারবো। এই জন্য কিন্তু প্রথমে আমি 1 লিটার পানি চড়িয়ে দিয়েই এটা পড়া শুরু করেছি যে কিভাবে এটা রন্ধন করতে হয়। তো রন্ধন প্রণালীটা কিন্তু এখানে দেওয়াই আছে। রন্ধন প্রণালীর সিস্টেমটা হচ্ছে 2 কাপ যদি না বোঝেন 4 কাপে আবার 2 কাপ নিয়ে নিন না, গাবরের মতো। এখানে 350 মিলি পানির মধ্যে 1 প্যাকেট এই স্যুপটা ছেড়ে দিতে বলেছে এবং নাড়তে বলেছে। কড়া নড়ে না, আস্তে আস্তে নাড়তে বলেছে। তো আমার মতো শিক্ষিত মানুষ যেহেতু পড়ালেখা এই জন্য এটাকে কাজে লাগাতে হবে কোনো না কোনো ক্ষেত্রে। তো স্যুপটা কিভাবে রন্ধন করতে হয় সেটা কিন্তু আমি ভালোভাবে পড়ে মুখস্থ ছোটস্থ করে নিলাম। তারপরে শুধু স্যুপ রান্না করলেই তো হবে না, যেহেতু আমার গ্যাদাগুলো আছে ওদেরকে কিন্তু শিক্ষিত করতে হবে। একটা শিক্ষিত সমাজের মধ্যে ওদেরকে দাঁড় করাতে হলে, মাথা উঁচু করে দাঁড় করাতে হলে ওদেরকে ইচ্ছা মতো পড়াতে হবে। তো ইচ্ছা মতো পড়াতে কিন্তু আমি স্যুপটা রান্না করা শিখে গেলাম এবং পড়ছি আবার রিভিশন দিচ্ছি। কারণ কি একবার পরীক্ষার দিতে গেলে কিন্তু রিভিশন ভালো করে দিতে হয়, আগে থেকে পড়লেই হয় না। এই যে দেখছেন খুরচুন, আমি এবার খুরচুন মার্কা দাঁড়াবো চিন্তা করেছি। সবাই খালি এই পাখা সেই পাখা, এই মার্কা সেই মার্কা করে, আমি করব হচ্ছে খুরচুন মার্কা। তো অবশেষে কিন্তু আমার রন্ধনটা তৈরি করে ফেলছি। এই যে ছিঁড়ে নিলাম, বাঙালির ঐতিহ্য দাঁত দিয়ে কামড়াতে হবে, ছিঁড়তে হবে, টানতে হবে। হাজার ঘরের মধ্যে বটি থাক, দা থাক, কুড়াল থাক, কেচি থাক, এগুলোকে আমরা কখনোই কাজে লাগাবো না। আমরা বাঙালি বধূরা সবসময় এটাকে মুখ দিয়ে দাঁত দিয়ে টেনে টুনে ছিঁড়ে ফেলবো, সেটা হোক সমান আর অসমান। তো ছেঁড়া শেষ কিন্তু আমার অবশেষে দেখা গেল কি এটা আমি ছিঁড়ে সফল হয়ে গেলাম এবং সফল হওয়ার পরে এটা আমি সুন্দর করে পানির মধ্যে ঢেলে দিলাম। কিন্তু একটা গাবরের মতো কাজ করে ফেলেছি, এটা স্বাভাবিক নর্মাল পানি। তো আমি গাবরের মতো গরম পানির মধ্যে দিয়ে একবারে এটাকে দলা পাকিয়ে ফেলছিলাম। তো অনেকক্ষণ নাড়াচাড়া দিতে এটাকে অবশেষে একটা ভালো প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে পেরেছি ইনশাল্লাহ। ঠেলা হইলেও ভোটের মধ্যে পাশ করতে পারবো, 1 ভোটে হোক আর জয় ভোটেই হোক। এই যে দেখছেন আন্ডা, এই আন্ডাটাকে তো কিছু না কিছু কাজে লাগাতে হবে, যেহেতু এনে দিয়েছে এই আন্ডাটা হচ্ছে এই কাজে লাগালাম যে একে ভাঙিয়ে ফেটে এখানে দিয়ে দিব। তো দেওয়ার পরে কিন্তু আমার স্যুপটা রেডি হয়ে গেল এবং সবাইকে জন্মের খাওয়াইতে নিয়ে গেলাম। এবং সাফির এইটা হচ্ছে পেলা আত্মকাহিনী যে এই পেলাটা সাফির আজকে গিফট পেয়েছে খেলা প্রতিযোগিতায়, দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, এর জন্য সে কিন্তু এই পেলাটা গিফট পেয়েছে। এবং এই পেলার মধ্যে সে নাকি স্যুপ খাবে, যেহেতু স্যুপের পেলা গিফট পেয়েছে এর জন্য একে স্যুপই খেতে হবে। আর যদি ভাতের পেলা পেতো তাহলে ভাতই খেত, তাহলে তো ভাতের পেলাটা পেলেই মনে হয় ভালো হতো, কিন্তু হয়নি, পায়নি, স্যুপের পেলা পেয়েছে। যাই হোক, অবশেষে স্যুপ রান্না করে সাফিরকে এই পেলার মধ্যে ঢেলে দিলাম এবং সে ইচ্ছা মতো খাইলো। ইচ্ছা মতো খেয়ে টেয়ে সবাইকে দেওয়ার পরে এই দেখেন আমার অবস্থা। যেগুলো নাকি রান্না করে আর বাড়ে তাদের অবস্থা এই হয়।